আসসালামু ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো আছো? জি ভাই, ভালো আছি। যাই একটা একটা কথা বলুন ভাই, বলছিলাম বুঝছেন, আমি তো আসলে আপনারে বলো বলো। ভাই একটা কথা বললে তো আপনার মাথাটা গরম হয়ে যাবে। আরে মা, সবসময় কি মাথা গরম হয় নাকি? বলো দেখি। ভাই ওই যে আমাদের বাড়ির শরিক আছে না ভাই, শরিক গুলার জমি টমি এগুলা নাকি আপনি জাল দলিল করে আপনি এগুলা খান। আশেপাশে লোকজন এগুলা না, ওই সেলিম ভাই মানুষ রাস্তায় দাঁড়া করে এই কথাগুলা বলে। কি সেলিম আমার বন্ধু এই কথাটা কইছে? শিউর তো? আমি এক্ষণ যাই সেলিমকে ধরতাছি, তুমি যাও। কিরে তুই এন্দার স্কিল লিগা ভাই আপনার জন্য একটু দাঁড়ায় রয়েছে, আমি দেখতেছি আসতেছেন, ওই যাতে এই জন্য একটু দাঁড়াইছি। কিছু কবি? হ্যাঁ ভাই, একটু কথা ছিল আসলে আপনার ব্যাপারে। ওই যে আপনার রাফিজুল বন্ধুটা আছে না, হ্যাঁ এই উনি কিছু কথা বলে, ওই যে আপনার নাকি মেয়েলি কিছু প্রবলেম আছে, এগুলা মানুষের সাথে বইলা বেড়ায়। কি কস? আসলে হ্যাঁ ভাই, জিনিসটা শুনে খুব খারাপ লাগে। এটা আমি বলছিলাম, বললেন নাকি রাফিজুল ভাই, এটা বললেন নাকি? রাফিজুল আমার নামে এই কথা কইছে, আমার মেইলি সমস্যা আছে। হ্যাঁ। তুই কি শিওর? রাফিজুল আমার এই কথা কেমনে গুলো? রাফিজুল আমার বাল্যকালের বন্ধু, ছোটকাল থেকে একসাথে চলি ফিরি, ও তো এই কথা কইতে পারে না। আমার যেমন খটকা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর রাফিজুল আমি জিজ্ঞেস করুম ওই কথা কেন বললো। যাই করছে রাফিজুল ঠিক করে না কাজটা, আর আমি এখন ধরতাছি। আচ্ছা যা, আমি দেখালাম না রাফিজুল রে। ঠিক আছে ভাই, আপনি বললেন না কিন্তু রাফিজুল ভাই রে। কি ইদানিং কি করো টরো দেখি, ঘুরো ঘুরো, কি ব্যাপার? এই ধরেন কিছু কথা আর কি, এর কথা এর কাছে কই, এর কথা এর কাছে কই, এর মাঝখানে কিছু পাই আর কি, ওই দিয়া চলি ভাই কোন রকম আর কি। আর কি করবো ভাই বলেন? ও তাহলে তুমি কিলিকবাজি ব্যবসা শুরু করছো, বুঝছি। আর কম লাগতো না, এইটা আমি আগেই সন্দেহ করছিলাম যে ঘুরে গাড়ি এখানে সেখানে যার কথাটি লাগাও, ঠিক নেই সব। ওই রাফিজুল করে ওয়ালাইকুম সালাম। রাফিজুল আছে নে? এই শোন, রাফিজুলের লগে কেউ চলবি না। রাফিজুলে আমার নাম উল্টা পাল্টা কথা কইতাছে। ওই কইতাছে আমার নাকি মেইলি সমস্যা আছে। এটা কোনো কথা? এই সেলিম, এই তুই কিন্তু অনেক ব্যাপারে আমার ব্যাপারে বদনাম কইতাছ এলাকায়। শোন রাফিজ, তুই কিন্তু আমার নাম উল্টা পাল্টা কথা কইতাছস। সব খবর আমার কানে আয়। ওই বেটা আমি কই না, তুই কস। সেই খবর কিন্তু আমার কাছে আইতাছে, সোজা হয়ে যা, এটা আমি কইয়ে দিলাম তোরে। দেখ, তুই আমার বাল্যকালের বন্ধু থেকে আনলে এক্ষুনি তোরে মাটি নিচে গাড়ি লাইতাম। বাল্যকালের বন্ধু, এই জন্যই তোরে ছাড় দিতাছি, নাইলে তোরে ছাড় দিলাম না। ভাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিয়েন না। এই মিয়া, এই মিয়া, চামচামি করে না বন। এই মিয়া বন। এই শোন, তোর লগে কোনো কথা নাই আমার। এই কেউ লগে কথা কবি না, চল আমার লগে। আচ্ছা যা দেখবো না। এই তোমরা দাঁড়াও, দাঁড়াও। এই যাইবে না, দাঁড়াও, মাথা ঠান্ডা। চলো উঠো, তোমাদের লাঠি বান্ধা যার যা আছে লয়ে বাইরো। গেল সমস্যা একেবারে গেল। নেন চা রাখেন আর এই টাকা রাখেন। আবার সংঘর্ষ, আবার যুদ্ধ, আবার ঝামেলা, আবার সমাজে বিশৃঙ্খলা তৈরি হইল। এত চেষ্টা করলাম থামানোর জন্য, থামাইতে পারলাম না। গুণীজনদেরকেও এখন তারা মূল্যায়ন করে না। কি এক আজব সমাজ আসছে এই আমাদের সমাজে। আমাদের এর থেকে পরিত্রাণ হওয়া উচিত। ভালো থাকেন, আবার দেখা হবে। কামটা করছি কি দেখছস? কামটা করলো কি? শালারে যদি পাই এত সুন্দর মধুর সম্পর্কটা করলো কি শালায়? বাদলের কামটা কি? এই দাঁড়া, আপনারা দুজন একসাথে ভাই, কত ভালো লাগতেছে দেখেন। ভাল লাগতাছে না? দুইজনের মধুর সম্পর্কের বন্ধুত্বটারে তুই কিলিকবাজি করে নষ্ট করছস। আরে ভাই, আমার কাছে কত ভালো লাগতেছে ভাই, অনেক সুন্দর। আপনি তো ভালো মানুষ, খাইছি তোরে। খাইছি ওই তোরে। ধর, ধর, ধর। ওই ধরিস ভালো করে, ওরে ধরে মাঠে লই আয়। মাঠে লই আয়, তার কিলিকবাজি ভুলাই দিমো। হ্যাঁ কত বড় কিলিকবাজ
এটা আমি দেখাইতেছি। আপনি দাঁড়াচ্ছেন কে? আপনি যান। না ভাই অনেক দেখছ নিজের লগে সারাদিন গুড়গুড় করে এই লোক। চল চল। যা একটা দুটা পরে দেখতেছি। আজকে পাইছি ভাই আমি আর ক্লিকবাজি করবো না, ভুল করবো না। আমার তো ভুল হয়ে গেছে রে ভাই, ভুল হয়ে গেছে। মাফ করে দাস না রে ভাই, তোরা এরকম করিস কেন? এত বড় কথা এই ক্লিক বাজার বড় ভাই কঠিন একটা বিচার করবে। আচ্ছা ঘটনাটা কি বলো তো সেলিম? ভাই আপনি তো এলাকায় থাকেন, আপনি সবই খবর পান। এই বাদুল্লা কিলিকবাজি করে আমগো দুই বন্ধুর মধ্যে ফাটল ধরেছে। এখন আমাদের দুই বন্ধুর মধ্যে দাব কুমড়ার সম্পর্ক হয়ে গেছে। শুধু তাই না ভাই, আমরা দুইজন খুব ক্লোজ বন্ধু। চলি এটা এর কাছে ভালো লাগে না। এই বাদল্লাই করছে কি, আমি সেলিমের বিরুদ্ধে অনেক বদনাম কইছি, এইটা গিয়ে হের কাছে কয়। আবার হ্যাঁ আমার বিরুদ্ধে অনেক বদনাম কইছে, এটা আমার কাছে কয়। এমন ভাবে কয় যে আমি হ্যার বদনাম কইছি, আসলে কিন্তু আমি কিছুই কই নাই। হ্যাঁ যাইয়া আমি কইছি এমন কিছু কথা হের কানে দেয়, হ্যাঁ তো খেপ পাই ভাবেই থাকে। আবার হ্যাঁ কইছে এমন কথা কয় যে আমার বিরুদ্ধে অনেক কথা কইছে, আসলে কিন্তু সে কয় নাই। আমরা দুইজন তো মারমুখী অবস্থানে ছিলাম ভাই, যে কোনো সময় সংঘর্ষ হয়ে যাইতো, অঘটনে সমাজে ঘটে যাইতো। আহ কি সমাজ হইল এই সমাজে, এই সময় আইসা এই কিলিকবাজির বিচার করতে হইব, কান পড়ার বিচার করতে হইব। এই ক্লিকবাজি কইরা আমগো মধুর বন্ধুত্বের মধ্যে মধুর একটা সম্পর্ক ছিল, এটা ধ্বংস কইরা দিছে। বুঝতে পারছি আমি। সমস্যাটা কি জানো? সমস্যাটা তোমাদের। কোন কি ভাই? তোমরা এই এলাকায় এত ভালো একটা মানুষ, তুমিও ভালো, তুমিও ভালো, নিজেরা মিলমিশ করে কত কিছু করতা, সমাজের উন্নয়ন করতা। তোমরা এই যে কান কথা যে শুনলা কেন বলো তো, আমার একটু একটু বুঝাও আমার। বড় ভাই হ্যাঁ কইছে, হ্যাঁ অবিশ্বাস করতাম, কিন্তু হ্যাঁ কইছে, হ্যাঁ আমার বদনাম কইছে, আমার তো মাথাটা ছুইটা গেছে গা। সেলিম আমার বন্ধু, আমার বদনাম কইছে, আমি ভাইটা মাইনা নিতারি নাই। কেন মানে আমি তো খেপে গেছি গা। এখন কি কান কথা শোনা কি তোমাদের ঠিক হয়েছে? না না ভাই, আমরা সমাজের উপরে লেভেলে থাকা এইসব ছোট লেভেলের কথা শুনি না, আমাদের মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ আমরা লেগে যাই। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের চেয়ে বড় ভুল আমরা করছি। এই ভুল আর করবো না ভাই। তাহলে এই যে তোমরা যারা আছো সবার সামনে এখন শপথ করো যে জীবনে আর কান কথা শুনবো না। ভাই শপথ করতেছি ভাই আপনার সামনে, এবং এই যে আমার লোক আছে, এই সাইডে লোক আছে, আমরা সবাই সবার বন্ধু। আমরা সবাইরে নিয়ে এখন থেকে কেউ যদি কোনো কানে কথা দেয়, ওই কথাটা আমরা প্রমাণ করবো এই কথাটা অরিজিনাল কিনা, সত্য কিনা। এছাড়া বিশ্বাস করবো না ভাই, এখন থেকে আর করবো না ভাই। বলো তুমি ভাই, বলো। আমিও শপথ দিতেছি ভাই। আমি আমার লোকজন নিয়া এবং রাফিজুলের লোকজন নিয়া সবার সামনে আমি শপথ দিতেছি ভাই, এই ভুল আর জীবনে করুন না। কেউ যদি কখনো কোনো কথা বলে, প্রমাণ ছাড়া আমরা কখনো অ্যাকশনে যাব না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল করছি, আর কখনো এই ভুল করবো না ভাই। যদি এইরকমটা সবসময় করতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ভাই, আর সমাজে শান্তি হয়ে যাবো ভাই, শান্তি হয়ে এখন যাবো। এর বিচার করতে হবে, এটাই তো। হ্যাঁ ভাই, হের বিচারটা করতে হইব। এই ধরনের কিলিকবাজ সমাজ থেকে বিলুপ্ত করতে হইব। আচ্ছা তুমি কিলিকবাজি কইরা কি লাভ পাইছো বলো তো আমার একটু, সবার সামনে একটু বলো তোমার কি লাভ হয়েছে তোমার। কাকা আসলে আমি অনেক বলো। ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন। আমি আসলে রাফিজুল ভাই, সেলিম ভাই এলাকার অনেক ভালো লোক, ওনারা এলাকায় ভালো কাজ করে, ওনাদের অনেক সুনাম আছে। আমি অন্যায় কাজ করছি, আমি ওনাদের ভিতরে একটা ক্লিক লাগাই দিছি। এই ক্লিক লাগানোটা আসলে পরে বুঝতে পারলাম খুব খারাপ জিনিস। এটা নিজেদের ভিতরে একটা সংঘর্ষ তৈরি হয়, মানে পারিবারিকভাবেও একটা গেঞ্জাম হয়, আশেপাশের অনেক মারধর মারামারি সৃষ্টি হয়। আমি এই কাজটা আর করবো না, আমি নিজে অপরাধী। আচ্ছা বাদল, একটু বলো তো তুমি যে কিলিকবাজি করছো, এই কিলিকবাজি করে তোমার কি লাভটা হয়েছে? আমার কোনো লাভ হয় না, আমি বরঞ্চ সমাজের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিছি। আমি আজকে আপনার সাথে কথা দিলাম, আমি এই কাজটা, অন্যায় কাজটা আর করবো না। আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আমি কিলিকবাজির কাজটা আর করবো না, এটা আমার খুব অন্যায় হয়েছে। শোনো, তোমার এই কিলিকবাজির কারণে জি, তুমি কি জানো এই সেলিম রাফিজুল দুইজনই ক্ষমতাধর, জি। দুইজনে দুইটা গ্রুপ হয়ে গেছে।
এই দুইটা গ্রুপ হয়ে যাওয়ার পর তারপর যদি এলাকায় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, এটা আমরা ক্ষতিগ্রস্ত হবো না? এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হবো না? জি জি শান্তিতে থাকতে পারবো? জি না, এটা আমি খুব অন্যায় করে ফেলাইছি, অপরাধ করছি। অপরাধ তো একটা বিচার হইতে হবে, কি কও? অপরাধের একটা বিচার তো হইতে হবে। এই অপরাধের বিচার না হলে মাফ করে দেন, মাপ তো করছি। মাফ করে দেন, আমি আর এই অপরাধটা করবো না, এটা আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, তারপরও তুমি কানে ধইরা 10 বার উঠবস করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ওই যে থাক, আর লাগবো না, ঠিক আছে। এখন তোমরা যে এই যে সংঘর্ষ করতে চাইছিলা, এখন সবাই একটু মিলমিশ হয়ে যাও, যার যার বাড়িতে যাও, মিলমিশ যাও। দোস্ত, ভুল ভ্রান্তি করছি, মাপ টাপ করে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজটা করবো না। সমাজের বড় ভাই জায়গা, বড় ভাই যাও যাও, ধন্যবাদ, বিচার করে দিন। কারো কান কথা শুনো না, যাও। শুনবো না। ঠিক আছে ভাই, আর ভুল করবো না। চলেন। শেষ পর্যন্ত কিলিকবাজির বিচার করতে হইলো।